কি কি কারণে রোজা ভেঙে যায়? ইসলামী চিন্তাবিদদের মতে রোজা ভাঙার মূল 10টা কারণ। 1, রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করলে, 2, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে, 3, ইচ্ছাকৃতভাবে খাবার খাওয়া, 4, ইচ্ছা করে বমি করা ও গিলে ফেলা, 5, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন নিলে, 6, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে, 7, কান বা নাক দিয়ে ওষুধ গলার ভিতর প্রবেশ করলে, 8, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার গিলে ফেললে, 9, বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে, 10, মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব হলে। এসব কারণে রোজা মাকরুহ হয়। 1, বিনা ওজরে কোনো জিনিস মুখে দিয়ে চিবানো। 2, এই গরমের কারণে বারবার কুলি করা। 3, রোজাদার অবস্থায় কারো গীবত বা পরনিন্দা করা। 4, মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া। 5, অশ্লীল বাক্য উচ্চারণ করা। 6, ঝগড়া বিবাদ করা। 7, টুথ পাউডার, পেস্ট, কয়লা বা অন্য কোনো মাজন দ্বারা রোজার দিনে দাঁত পরিষ্কার করা। 8, জিহ্বার দ্বারা কোনো কিছু স্বাদ গ্রহণ করা, তবে বদমেজাজি স্বামীর জন্য স্ত্রীর তরকারি স্বাদ গ্রহণ করার অনুমতি আছে। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। আবু হুরায়রা জানান, মহানবী রাসূল বলেছেন, যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলেন, তার পুরো জীবনের রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখেন। সুনানে তিরমিজি, হাদিস